হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবার প্রথমে জানাই হ্যাপি রোজ ডে। আজকের এই স্পেশাল দিনে আমার বানানো স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যে কোনো খুশি বা উৎসবের আনন্দ ভাগ করে নিতে মিষ্টি হলো শেষ কথা। তাই আজকে স্পেশালি পিঙ্ক বা হালকা অরেঞ্জ কালারের রেসিপি বানাবো। তার জন্য প্রথমেই ঘি গরম করে নেব 2 থেকে 3 চামচের মতো। আর গাজর তো আগেই মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে হালকা করে ঘিয়ের মধ্যে সতে করে নেব। আর গাজরের রস আলাদা করে রেখে দিয়েছি, কারণ রেসিপির মধ্যে একটি টুইস্ট আনবো বলে। এরপর স্বাদ অনুযায়ী মিষ্টি মিশিয়ে নেব 1 থেকে 1.5 কাপের মতো। তোমরা তোমাদের মতো মিষ্টি ইউজ করবে, আমি আমার মতো 1.5 কাপের মতো চিনি ইউজ করেছি। এখানে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেশি রাখতেই হবে, নাহলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। মিষ্টি মিশিয়ে নেওয়ার পর যখন একসঙ্গে মেল্ট হয়ে যাবে, তখন 2 প্যাকেটের মতো দুধ আমি ঢেলে দিয়েছি। আজকের এই রেসিপিতে যত বেশি দুধ ব্যবহার করবে, ততই রেসিপির টেস্ট হবে দ্বিগুণ। তাই বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম রেখে দেবো একদম লো ফ্লেমে। আগেই তো বলেছিলাম টুইস্ট আছে রেসিপিতে, তাই গাজরের রস সরিয়ে রেখেছিলাম। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর গাজরের রস 1 বাটির মতো রেখে দিয়েছিলাম। সেই 1 বাটি রসের সঙ্গে 2 বাটি চালের গুঁড়ো বেশ ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। গাজরের রস দিয়ে চালের ডো তো তৈরি করা হয়ে গেছে। এইবার বলি আজকের রেসিপির নাম। আজকে গাজরের চুষি পিঠে বা সুষি পিঠে যে নামেই ডাকো না কেন, আজকে গাজর দিয়ে স্পেশালি বানিয়েছি বা বানাবো গাজরের মিষ্টি চুষি পিঠার রেসিপি। আজকের এই চুষি পিঠা একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়েছি, মানে একদম হাতে বানিয়েছি। আমার অনেক টাইম লেগেছে বানাতে। একা হাতে বানিয়েছি প্রায় 1 ঘন্টার ওপর, তো একটু সময় আমার লেগেইছে। আর প্রথমবার বানিয়েছি, আরও সময় লেগেছে। তাই চুষি পিঠে যখন বানানো হয়ে যাবে, তখন বারে বারে একটু চালের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে একে অন্যের গায়ে লেগে না যায়। আর প্রথমেই তো বলে রেখেছিলাম গ্যাস একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে দুধ ফুটে ফুটে গাঢ় না হয়ে যায়। দুধের ঘনত্ব রাখতে হবে একদম পাতলা। তাই যখন চুষি পিঠে তৈরি হয়ে যাবে, তখন দুধের ওপর দিয়ে ঢেলে দিতে হবে আর 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট পর যখন চুষি পিঠেগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে, তখন দুধও আস্তে আস্তে করে গাঢ় হয়ে আসবে। আর মাঝখানে একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে চুষি পিঠে ভেঙে যাবে। যদি পারা যায় হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, একদম সাবধানে, যাতে ভেঙে না যায়। আর গ্যাসের ফ্লেম রাখতে হবে একদম লো ফ্লেমে, যাতে ধরে না যায়। আর নামাবার আগে এলাচের গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে নিলে রেডি হয়ে যাবে গাজরের চুষি পিঠা বা সুষি পিঠে। দেখতে হয়েছে একদম গোলাপ ফুলের মতো মিষ্টি রঙের মতো, হালকা পিঙ্ক আর গাজরের মিষ্টি অরেঞ্জ কালারে জমে গেছে ক্ষীর। তাহলে আজকের এই স্পেশাল দিনের স্পেশাল রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো একবার। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দ্বিগুণ টেস্টি হয়েছে। বলে বোঝাতে পারবো না, কিন্তু বাড়িতে তোমাদেরই ট্রাই করতে হবে, তাহলেই পাবে আসল মজা। ও হ্যাঁ, আরও একটা কথা, পার্সেল করতে কিন্তু পারবো না, সরি, এখনই বলে দিলাম। তাই লাইক শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আজ তাহলে আসি, দেখা হবে আবার। হ্যাপি রোজ ডে।